প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি জানব তা হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি প্রথম অধ্যায়। এক্ষেত্রে মাধ্যম এবং উপকরণের ব্যবহার, যোগাযোগের মাধ্যম, উদ্দেশ্য এবং কার সঙ্গে কীভাবে যোগাযোগ করব এই বিষয়টা আমরা এই অধ্যায়ে জানব। তো প্রথমে আমরা মাধ্যম এবং উপকরণের ব্যবহার সম্পর্কে জানব। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করি। বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন হয়। মাধ্যম অনুযায়ী যোগাযোগের উপকরণও নানা রকম। যোগাযোগের মাধ্যম। নিচে যোগাযোগের ৩টি মাধ্যম দেওয়া হলো। তুমি কী উদ্দেশ্যে কার সঙ্গে এই ধরনের যোগাযোগ করে থাকো তার একটি উদাহরণ দাও। এক্ষেত্রে দেওয়া আছে প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম, যান্ত্রিক মাধ্যম। এগুলো হচ্ছে যোগাযোগের মাধ্যম। এবং যেভাবে যোগাযোগ করা হয়, প্রত্যক্ষ মাধ্যমে যখন কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়, লিখিত মাধ্যমে যখন লিখে যোগাযোগ করা হয় এবং যান্ত্রিক মাধ্যমে যখন যোগাযোগের যন্ত্রের ব্যবহার হয়। কী উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি এগুলো আমরা দেখে নিব। তো প্রত্যক্ষ মাধ্যমে যার সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়, কী উদ্দেশ্যে করা হয় তা দেখে নিই। দৈনন্দিন যে কোনো প্রয়োজনে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধু, সহপাঠীদের সাথে সরাসরি বা প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করা হয়। লিখিত মাধ্যম বা যখন লিখে যোগাযোগ করা হয়, এরকম কী উদ্দেশ্যে এবং কার সঙ্গে যোগাযোগ করি চলো দেখে নিই। প্রধান শিক্ষকের নিকট কোনো বিষয়ে আবেদন জানানোর জন্য এক্ষেত্রে আমরা লিখিত মাধ্যম ব্যবহার করে থাকি। অথবা আমরা আমাদের বন্ধুর কাছে কোনো পত্র বা সংবাদপত্রে প্রেরণের জন্য কোনো পত্র, এগুলো হচ্ছে লিখিত মাধ্যমে আমরা লিখে থাকি। যান্ত্রিক মাধ্যম যখন যোগাযোগ যন্ত্রের ব্যবহার হয়, এরকম যান্ত্রিক মাধ্যমে কী উদ্দেশ্যে এবং কার সঙ্গে যোগাযোগ করি তা হলো দৈনন্দিন যে কোনো প্রয়োজনে সাধারণত আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহপাঠীদের সাথে আমরা যন্ত্রের মাধ্যমে যোগাযোগ করে থাকি। আর কানেক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে আমরা এই যোগাযোগ করে থাকি। এরপর আসি যোগাযোগের উপকরণ। নিচে যোগাযোগের মাধ্যম এবং এই মাধ্যমে যেসব উপকরণের ব্যবহার হয় তা দেখানো হলো। এর মধ্যে যেসব উপকরণ তুমি ব্যবহার করো তার ডানের কলামে লিখো। এক্ষেত্রে দেখো যে ৩টি মাধ্যম দেওয়া আছে। যোগাযোগ মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম। যোগাযোগ উপকরণ প্রত্যক্ষ মাধ্যমে বাক পতঙ্গ, কান, হাত, আঙ্গুল, চোখ, ইশারা, সংকেত। লিখিত মাধ্যমের যোগাযোগের উপকরণ কাগজ, কলম, পেন্সিল, বই, ব্ল্যাকবোর্ড, হোয়াইটবোর্ড, পত্রিকা, দেয়াল পত্রিকা, ছবি। এবং যান্ত্রিক মাধ্যমে হচ্ছে যোগাযোগ উপকরণ মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউড স্পিকার, মাইক, হেডফোন, রেডিও, টেলিভিশন, অডিও রেকর্ডার, ক্যামেরা, স্ক্যানার। এখন তোমাদেরকে কোন কোন উপকরণ ব্যবহার করি এইসব ক্ষেত্রে তা হচ্ছে এখানে ডান পাশের কলামে লিখতে হবে। তো চলো আমরা প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের যে উপকরণ ব্যবহার করি সেগুলো দেখে নিই। আমরা বাকপতঙ্গ, কান, হাত, আঙ্গুল, চোখ, ইশারা, সংকেত ইত্যাদি ব্যবহার করে থাকি প্রত্যক্ষ মাধ্যমে। দ্বিতীয়ত লিখিত মাধ্যমের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কাগজ, কলম, বই, ব্ল্যাকবোর্ড, হোয়াইটবোর্ড, ছবি ইত্যাদি। আমরা যোগাযোগ মাধ্যম হিসেবে যান্ত্রিক মাধ্যমে আমরা যে উপকরণগুলো ব্যবহার করি তা হচ্ছে মোবাইল ফোন, ল্যাপটপ, হেডফোন, টেলিভিশন, ক্যামেরা ইত্যাদি। এগুলো হচ্ছে আমরা যান্ত্রিক মাধ্যম হিসেবে যোগাযোগের উপকরণ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এছাড়া নিচে যোগাযোগের মাধ্যম ও উপকরণ সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া আছে। তোমরা তোমাদের সুবিধার্থে এসব বিষয় পড়ে নিতে পারো। এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস। আমাদের পরবর্তী ক্লাসে আমরা যোগাযোগের নমুনা বিশ্লেষণ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার চেষ্টা করব। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সেই সাথে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। দেখা হবে নতুন ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।